তো বন্ধুরা, আজকে আমি কলিজা ভুনা করব। এভাবে কলিজা ভুনা করলে কেউ আর বলবে না যে লবণ কম হয়েছে। কথায় আছে না, কলিজা ভুনা করে দিলেও বলে লবণ কম হয়েছে। তো এভাবে একবার রান্না করে দেখবেন, কেউ আর এই কথাটা বলবে না। তার জন্য এই যে দেখেন, আমি পেঁয়াজগুলো কীভাবে কেটে নিয়েছি, আর আস্ত রসুন নিয়েছি, আস্ত কাঁচামরিচ নিয়েছি, আর এই যে কলিজাগুলো নিয়েছি। কলিজাগুলো একটু ছোটো সাইজ, কারণ এগুলো আমার বাচ্চার জন্য রাখছিলাম, তাকে খাওয়াবো। তো এখন আমার হাজব্যান্ড বলতেছে তার নাকি কলিজা খেতে মন চাইছে। এই জন্য আর বাজারে গেলাম না, যেহেতু আছে এগুলি রান্না করে ফেলেই, এই জন্য আর বাজারে যাওয়া হয় না, এগুলি রান্না করলাম। তো তার জন্য আমি আগে মশলাগুলি বাইটা নিলাম। জিরা, গোলমরিচ, আদা, রসুন এগুলি সুন্দর করে বাইটা নিছি। নেওয়ার পরে রান্না করতে চলে আসলাম। কড়াইয়ে তেল দিয়ে দিছি, দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, আর দিয়ে দিছি একটু আস্ত জিরা, দিয়ে একটু লাল লাল করে ভাজা নিছি। ভাজা নেওয়ার পরে বাটা মশলাটা আমি দিয়ে দিছি। বাটা মশলা দিয়ে সুন্দর করে একটু আগে কষায় নেব। কষায় নেওয়ার পরে আমি গুঁড়া মশলাটা দিব, কারণ বাটা মশলাটা দিয়ে একটু বলো গেলে তারপরে যে গুঁড়া মশলাটা আমি দিয়ে দিলাম। গুঁড়া মশলাটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। মশলা যত কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই বেশি হবে আমি মনে করি। মশলা কষানো বেশি না হলে আমার তরকারিতে বেশি একটা মজা লাগে না। তো গুঁড়া মশলার মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে আমি অনেক সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দেখছেন বন্ধুরা, তেল ছাড়ার পর আমি অনেকটা সময় কষাইছি। যত বেশি মশলা কষানো হবে তত বেশি তরকারির স্বাদ হয়, কারণ মশলা কষানোর যে একটা ঘ্রাণ আসে, ওই ঘ্রাণেই কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়ায় দেয়। তো এই তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ। কারণ আমি নতুন একটা ভিডিওতে যদি লাইক কমেন্ট পড়ে তাহলে ভিডিও বানানোর আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। আর ভিডিও ছাড়ার পরে যদি দেখা যায় যে ভিডিওতে লাইক কমেন্ট পড়ে না, তখন কিন্তু ভিডিও বানাইতে একদমই ভালো লাগে না। একটা লাইক করতে কিন্তু সময় লাগে না, কিন্তু একটা ভিডিও বানাইতে অনেক বেশি সময়ের দরকার। তো বন্ধুরা, একটা লাইক করে দিবেন। আর আমার কথায় বা কাজে যদি কোনো আপনাদের খারাপ লেগে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, বা মন্তব্য করতে পারেন, আমার কমেন্ট বক্সে কিছু বলে যেতে পারেন। আমি অনেকটাই সংশোধন করার চেষ্টা করব, কারণ ভুল হতেই পারে। আমি নতুন, অনেক কিছুই আমি জানি না, অনেক কিছু আমি পারি না, অনেক কিছু শেখার বাকি আছে এখনও। আমাদের শেখার কোনো বয়স নাই বা শেখার কোনো শেষ নাই। শেষ বয়স পর্যন্ত মানুষ শিক্ষা নেয়, কারণ বই পড়ায় শুধু শিক্ষা না, অনেক ধরনের শিক্ষা আছে। তো অনেক বক বক করতে করতে এই যে দেখেন কলিজাটা আমি কষিয়ে নিয়েছি সুন্দর করে। একদম দেখবেন তেল ছাড়া ভাব, ওইভাবে আমি কষিয়ে নিলাম। সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিব, কারণ এটা আমি মাখা মাখা রাখবো। একদম শুকনাও করব না, একদম ঝোলও রাখবো না। যেহেতু আমি মাখা মাখা করবো, আমি ওই আন্দাজে পানি দিব। তো আপনাদের যেইভাবে খাইতে ভালো লাগে আপনারা ওইভাবেই পানি দিবেন। তো ওই যে দেখেন বলক উঠে পড়ছে। দেওয়ার পরে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, কারণ জিরা গুঁড়াটা দিলে আমার কাছে তরকারিটা একটু অন্যরকম ভালো একটা ঘ্রাণ আসে। এই কারণে আমি জিরা গুঁড়াটা দিয়ে একটু এই যে দেখেন নাড়া চেড়া ঝোলটা আর একটু শুকাবো, তাহলেই হয়ে যাবে। এখানে আমি আস্ত রসুনগুলি দিছি, কারণ আস্ত রসুন কিন্তু অনেক ভালো লাগে খাইতে, এই কারণে আমি আস্ত রসুনগুলি দিছি। আর যেহেতু আমার বাচ্চা খাইবে, বাচ্চাদেরকে কিন্তু আস্ত রসুন খাওয়াইলে মুখে রুচি আসে অনেক। আস্ত রসুন কিন্তু বাচ্চাদের হোক বড়দের হোক সবারই অনেক বেশি উপকার। তাই তো এই যে আস্ত রসুন দিয়ে দিলাম তরকারিতে। দেখেন বন্ধুরা, আমার তরকারিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু বলবেন তরকারিটা কেমন হয়েছে। কালারটা এখানে কোনো ইফেক্ট দেওয়া নাই, একদম অরিজিনাল কালার যেটা আসছে আমার তরকারিতে সেইটাই। এখানে কোনো ইফেক্ট বা কোনো কালার করা হয় নাই, যেটা অরিজিনাল কালার সেটাই। তো এই যে এত কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন, এখন খায়া যদি রিভিউ না দিই তাহলে কি হয় বলেন বন্ধুরা? খায়া তো রিভিউ দিতে হবে। এতক্ষণ আমার বক বকানি শুনলেন, ভিডিওটা কষ্ট করে দেখলেন। এই যে দেখছেন, একদম সুন্দর পারফেক্ট। কলিজা এমনি ভালো লাগে আমার কাছে, দারুণ মজা লাগে কলিজা খেতে। আমার বাচ্চাও অনেক পছন্দ করে। তবে ইদানিং কেন জানি সে খাইতেছে না কোনো কিছু। দেখছেন রসুনগুলি কি সুন্দর না? এই রসুন দিয়ে ভাত মাখায় খাইতে দারুণ মজা লাগে। গরুর মাংসের ভিতরে, তারপরে গরুর কলিজার মধ্যেগুলোর মধ্যে আস্ত শুটকির মধ্যে, এগুলির মধ্যে আস্ত রসুন দিলে টেস্ট একটু বেশি হয়। দারুণ হয়েছে বন্ধুরা খাইতে। এভাবে একবার হইলেও ট্রাই করে দেখবেন, দারুণ মজা লাগে। এই যে কাঁচামরিচগুলি এভাবে দেখছেন আওলায় নিলে দারুণ লাগে খাইতে। একটু ঝাল ঝাল যারা পছন্দ করে তারা কিন্তু কাঁচামরিচটা এভাবে আওলায় নিতে পারেন।
আর যারা ঝাল পছন্দ করে না তারা তো আর কাঁচামরিচ এভাবে আওলায় নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো আমার ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এই তো নিয়ে নিচ্ছি, দেখলেন সব কিছু আওলায়া এখন খাইতেছি, দারুণ মজা লাগতেছে খাইতে, অনেক বেশি স্বাদ। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখেন, নেন আপনারাও একটু খেয়ে নেন, এত কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।